মোবাইলটা খুললে ভাঙড়ের খবরটা, পশ্চিমবাংলায় যত থানা আছে ভাঙড় থানার খবরটা একটু বেশি পাওয়া যায়। তবে আমি দোয়া চাই আল্লাহ যেন ভাঙড়ের জমিনে আল্লাহ যেন শান্তি দেয়, আল্লাহ যেন মিল মহব্বতে একসাথে যেন থাকার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বিশাল চক্রান্ত প্ল্যান চলছে। মনে রাখবেন, মারছে কে? মুসলমান, আর মরছে কে? মুসলমান। এতটুকুনি বললাম। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। বিশাল একটা চক্রান্ত প্ল্যান একটা চলছে। মারছ মুসলমান, মরছ মুসলমান। আর মোবাইল খুললে পাওয়া যায়। মেরে দিয়েছে ভাঙড়ে। কি করে? গুলি করে। বুঝতে পারছেন না? আচ্ছা, এই সমস্ত খবর পাওয়ার পরে ফুরফুরা শরীফে আমরা যে মোবাইলে পাওয়ার পরে ফুরফুরা শরীফে আমরা যে পিজ্জাটা ধরেন, আমি আমার কথা বলছি, অন্য কোনো পিজ্জাটার কথা আমি বলছি না। সবের চিন্তা ভাবনা তো একই নয়। এক কি? এখানে যত মানুষ আছেন সকলের চিন্তা ভাবনা কি একই কি? এক নয়। মোবাইলে পাওয়ার পরে কি মনে হয় আমি আসিম বিল্লাহ আনন্দ পাই, খুশি পাই? মুসলমান মারামারি করে মরছে, এই খবর পাওয়ার পরে কি আমাদের আনন্দ হয়, খুশি হয় কি? যে না, প্রত্যেকের অন্তরে দুঃখ ব্যথা লাগে। কি করছে এরা, এরা কি করছে, বড় দুঃখ ব্যথা লাগে। আমি এই ভাঙড়ের কথা বলছি, গ্রামের নাম বলবো না। একটা জলসায় অনেক বছর ধরে যাচ্ছি, প্রতি বছরে আমাকে তারা রাখে আখিরি দোয়া মোনাজাত করার জন্য। বুঝতে পারছে? যাই আমি প্রতি বছরে জলসা করে নেমেছি। আর আমার গাড়িটা রাখা আছে একটা কর্মস্থানের পাশে। জলসা করে নেবে বাড়িওয়ালা ভাইয়ের বাড়িতে গিয়ে বসেছি। বাড়িওয়ালা ভাই বলতে প্রত্যেক জলসা কমিটি একটা বসার, হুজুরদের মৌলানাদের জায়গা ঠিক করে না, যে আজকে অমুকের বাড়িতে থাকবে, এবছর হুজুরে এসে অমুকের বাড়িতে বসবে। কি মসজিদ আপনাদের এখানে বসার ব্যবস্থা কোথা করেছে? হ্যাঁ, ইমাম সাহেবের ঘরে, তাই তো নাকি? ঠিক আছে। তা এরকম বসার ব্যবস্থা করেছে। এই ভাঙড়ের কথা বলছি আমি। কথা শুনলে আপনারা ধরে নিতে পারেন কোন জায়গা হতে পারে। এরাই জলসায় যায়। জলসা মাহফিল করে বাড়িওয়ালা ভাইয়ের বাড়িতে গেছি, গিয়ে বসেছি, খাওয়া দাওয়া করেছি, করে গাড়িতে উঠতে যাবো। কর্মস্থানের পাশে গাড়ি। কমিটির ছেলেরা আমাকে বিদায় দেবে, মোসাফা করছে। আর তার মধ্যে একজন যুবক ছেলে আমাকে দেখাচ্ছে, ওই কর্মস্থানের দিকে লক্ষ্য করে একটা কবর দেখাচ্ছে। বেড়া দিয়ে ঘেরা আছে, রাস্তার ধারে বেড়া দিয়ে ঘেরা আছে। বলছে ওই কবরটা হুজুর দেখতে পাচ্ছে? ভাইজান কবরটা দেখতে পাচ্ছেন? ওই যে বেড়া দিয়ে ঘেরা আছেন, যে কবরটা দেখে আমাকে বলছে কি জানেন? বলছে ওই কবরে যিনি শুয়ে আছেন ওনাকে গুলি করে মেরে দিয়েছে। গুলি করে মেরে দেওয়া হয়েছে। ছোট ছোট বাচ্চাও আছে নাকি? পরিবারটা কোথায় গিয়ে পৌঁছালো? যে তার পরিবারটা, যিনি কবরে শুয়ে আছে তার পরিবারটা কোথা পৌঁছালো? যে মেরেছে তো মেরেছে, মেরে দিয়েছে, বুঝতে পারছে? সে তো খোলা আকাশের নিচেই ঘুরছে, তাই তো নাকি? আইনি ব্যবস্থা সেরকম তো আইনের ব্যবস্থা কই দেখতেও পাইনি আমরা। বর্তমান সময় আইনি ব্যবস্থা খুবই ভালো, খুবই ভালো। যে না, আইনকে আমরা শ্রদ্ধা করি, আইনকে সম্মান করি। তারপরও আমরা তো দেখছি, রাস্তাঘাটে ঘুরছি, বিভিন্ন জায়গায় খবর দেখছি, আইনি ব্যবস্থা কিন্তু অতটা দেখা যাচ্ছে যে না। করা যদি আইনের ব্যবস্থা হতো তাহলে এই রকম ঘটনা ঘটতো না। তারা মন করলে সব পারে, একদিনে পুরো ঠান্ডা করে দিতে পারে। কিন্তু না, ভাঙড়ে লাগিয়ে রেখে দাও। ভাঙড়ে কি লাগিয়ে রাখো কেন? মারবেও মুসলমান, মরবো মুসলমান। বলছে ছোট ছোট বাচ্চা আছে, শুয়ে আছে কবরে। তার স্ত্রীটার কি অবস্থা হচ্ছে, তার বাচ্চাগুলো কি অবস্থা হচ্ছে, চিন্তা করুন। আমি আপনাদের এই কথাটা বলার কারণ হচ্ছে আর একটা, বিশেষ করে সেটা হলো কি, খুব সাবধান। 2000 কত 26, খুব সাবধান। আমি এই আলোচনা এতটা যে করে ফেলছি, আমি এতটাও আলোচনা করিনি। আমার সোশ্যাল মিডিয়ায় ওয়াজ শোনে
মোবাইল খোলেন, অনেক ওয়াজ বেরোবে, হাজার হাজার ওয়াজ বেরোবে, আপনারা পাবেন যে না আমি এতটাও আলোচনা আমি করিনি, শুধু আপনাদের মহব্বত করি, ভালোবাসি। আমার ভাই, আমার চাচা, আমার মা বোনেরা আপনারা আলোচনা শুনছেন, তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে একটু আপনাদের সাবধান করে দিয়ে যাচ্ছি। মনে রাখবেন 2026 মাথা গরম কিন্তু অনেকে করাবে আপনাকে, মাথা গরম করাবে, ও আগাবে না, আগিয়ে দেবে আপনাকে, ব্যাস। তারপরে খবর পাওয়া যাবে আবার একজন মোবাইলে, আবার একজন। আপনারও ছোট ছোট দুটো বাচ্চা আছে, আপনার স্ত্রী আছে, আপনার মা আছে, আপনি পরিবারের বড় ছেলে, আপনার কাঁধের ওপরে অনেক দায়িত্ব আছে না নাই? আপনি ইনকাম করেন, আল্লাহ চালায় চলে, যে আপনি বাড়ির বড় ছেলে, ইনকাম করেন, আপনি গার্জেন, আপনাকে খুব হিসাবে পা ফেলতে হবে, খুব হিসাবে কথা বলতে হবে। আপনাকে ভালো লেগেছে, পছন্দ লেগেছে একটা জিনিস, তাহলে আপনি গিয়ে ওখানে কাজ মিটে দিয়ে চলে আসে। ঠিক বলছি না ভুল বলছি? আপনার পছন্দ ভালো, অমুক ব্যক্তি, ওখানে কাজ মিটিয়ে দে, ব্যাস। ঠিক বলছি না ভুল বলছি? বলেন না, খারাপ লাগছে মনে হয় নাকি? হ্যাঁ, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে তাই আপনাদের বলে যায়, সেই আল্লাহ আজও আছে, যে আল্লাহ যুদ্ধের ময়দানে মুসলমানকে সাহায্য করার জন্য 5000 ফেরেশতা আসমান থেকে পাঠিয়ে দিলেন, সেই আল্লাহ আছে। কিন্তু লক্ষ্য করে দেখুন, সারা পৃথিবী জুড়ে মুসলমান মার খায়, সারা পৃথিবী জুড়ে মুসলমান বিপদের মধ্যে, ভারতবর্ষের মুসলমান, পশ্চিম বাংলার মুসলমান যে বিপদের মধ্যে আছে, মার খায়, অত্যাচার হয়, কিন্তু আল্লাহর মাদাত, আল্লাহর সাহায্য আমাদের ওপরে হচ্ছে না। যে আল্লাহ বদরের জমিনে ফেরেশতা না বলেন, সেই আল্লাহ আছে, কিন্তু সেই আল্লাহ মনে করলে এই ভাঙরের জমিনে, পশ্চিম বাংলার মাটিতে, সেই আল্লাহ যদি মনে করে আসমান থেকে লাখ 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 ফেরেশতা নামাতে পারে, বেঈমানদের সিধে করে দিতে পারে, পারে কি পারে না? কিন্তু আল্লাহ ফেরেশতাও নামাচ্ছে না, সে আল্লাহ সাহায্য মাদান আমাদের উপরে হচ্ছে না, কপালে তকদিরে হচ্ছে না। তার কারণ কি বলে যাবো জানেন? না হওয়ার কারণ শুনবেন আপনারা, যে আখিরে দোয়া মোনাজাত করব, বদরের জমিন আলোচনা যে তুলে ধরেছি না, এই আলোচনাটা এতটুকুন বলেছি বলে এদিকে চলেছি। এই আলোচনাটা বদরের জমিন আলোচনা যদি আমি করে কমপ্লিট করতে চাই, 5000 ফেরেশতা এলো, তারপরে কি হলো, এই আলোচনা যদি আগাতে যায়, কিছু কম বেশি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। তবে আপনাদের বলে দিয়ে যাই, আপনাদের জানিয়ে দিয়ে যাই, সেই আল্লাহ আছে, তিনার মাদাত আমাদের কপালের তকদিরে মিলছে না। তার কারণটা শুনে যান। কারণটা হচ্ছে কি, যে অনেক কারণ আছে, অনেক কারণের মধ্যে নাম্বার 1 কারণ কি জানেন? আল্লাহর মাদাত আমাদের উপরে না হওয়ার নাম্বার 1 কারণ হলো, আপনার গ্রামে, আপনার পাড়ায় যে মসজিদটা আছে, আমার গ্রামে, আমার পাড়ায় যে আল্লাহর ঘর মসজিদ আছে, এই মসজিদ কিন্তু কাঁদে কাঁদে কাঁদে। মনে রাখবেন, মসজিদ কাঁদে। যে হ্যাঁ, মসজিদ খুব সুন্দর করে করেছেন, দেখে মন খুশি, সুন্দর লাইটিং করেছেন, আলহামদুলিল্লাহ, ভালো কাজ, খারাপ নয়। মার্বেল লাগিয়েছেন সুন্দর করে, ভালো, খারাপ নয়। একতলা নাই, 3 তলা 2 তলা মসজিদ, আরো ভালো কাজ করেছেন, খারাপ নয়। যে মসজিদে এসি পর্যন্ত লাগানো হয়েছে, আরো ভালো কাজ, খারাপ নয়। কিন্তু আপনাদের বলে যায়, মসজিদের খোরাক হলো মুসল্লি, মসজিদের খোরাক হলো মুসল্লি। ইমাম সাহেবদের কাছ থেকে আমরা যখন খবর পাই, কিছু কিছু গ্রামে পাড়ায় গিয়ে বলে, ভাইজান, কি দুঃখের কথা বলবো ভাইজান, এত বড় মসজিদ দেখছেন, একটা কাতারে 30 জন দাঁড়াবে, একটা কাতারে 40 জন দাঁড়াবে, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ, আর ফজরের তো কথা এই শীতের সময় বিশেষ করে ইমাম আর মুয়াজ্জিন, তাই তো নাকি? আর দুটো একটা লোকজন আসে, বলছে ভাইজান, একটা কাতার পর্যন্ত ভর্তি হয় না। মসজিদ আল্লাহর ঘর,
যে আপনার গ্রামে আমার গ্রামেও আছে। মনে রাখবেন, মসজিদের খোরাক হলো মুসল্লি। আমরা যখন মুসলমান বেশি বেশি মসজিদে যেতে পারবো, আল্লাহকে রাজি খুশি করতে পারবো, নামাজ পড়তে পারবো, হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে যখন দাঁড়িয়ে থাকতে পারবো, সংখ্যায় কম হলো, আমাদের কাছে কিছু যদি নাও থাকে, ক্ষমতা যদি নাও থাকে, আমার মনের বিশ্বাস, আল্লাহকে যদি আমি আপনি খুশি করতে পারি, আমার আল্লাহ আসমান থেকে আমার আপনার ওপরে মাদাত করবেন। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? সেই আল্লাহর মাদাত পাওয়ার জন্য খোদাকে সেজদা দিন। আর সেজদা এমন একটা নিয়ামত আল্লাহ করেছে, শুধু কবর শুধু যে না, দুনিয়া এবং আখিরাতে কোনো জায়গায় আল্লাহ কমতি দেবে না। আরেকবার জোরে বলুন। আসেন, আমার